ঘিয়ে ভাজা পরোটা কার না খাইতে ভালো লাগে বলেন। ঘিয়ে ভাজা পরোটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে, তার সাথে যদি থাকে নিহারি মানে গরুর পায়া। আজকে আপার বাসায় বেড়াইতে আসছি, আপায় নিজ হাতে বড় বড় করে পরোটা বানাইবে, সাথে মনে করেন গরুর পায়া খাওয়া হইবে, মানে নেহারি খাওয়া হইবে। তো এখন আপায় রেডি করতেছে আর আমি তার পাশে বসে গল্প করতেছি। আর আপায় বসে বসে পরোটা বানাইতেছে। অনেক বড় সাইজের পরোটা, এইভাবে করে বেইলা তারপরে বানাইলে কিন্তু অনেক সুবিধা হয়। আর আমিও মাঝে মধ্যে এরকমই বানাই, যে একেবারে অনেক বড় করে বেইলা তারপরে একেবারে কাইটটা ছোট ছোট কইরা তারপরে প্যারা বানাইয়া তারপরে পরোটাগুলো বানানো হয়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। আজকে মানে আপার বাসায় বেড়াইতে আসছি, কালকে একটা পরীক্ষা আছে, তো পরীক্ষাটা দিব। আর আজকে আপায় এই জন্য আমার জন্য আর কি নাস্তা বানাইতেছে। তো নিহারি আবার আপায় নিজেই মনে করেন খুব সুন্দর করে প্রসেসিং করে এত সুন্দর করে রান্না করছে, এত ভালো লাগছে এই পরোটা দিয়ে খাইতে। আর সাথে যদি থাকে ঘি দিয়ে খুব সুন্দর করে পরোটাগুলো ভাজা হয়েছে। অনেক দিন ধরে আমার ভিডিওগুলোতে মানে ঠিক মতো সারা হয় না, ঠিক মতো ভয়েস দেওয়া হয় না, আর চারপাশে অনেক মানুষ থাকে, এই জন্য বাকিটা করা হয় না। তো মাঝে মধ্যে চেষ্টা করি সারার জন্য, কি আর করবো, আপুরা ভাইয়েরা সব সময় তো আর একরকম দিন হয় না, একরকম সময় যায় না। অনেক প্যারার মধ্যে এমনি পরীক্ষা চলে, তার ভিতরে আবার বাড়ি আসছি, মানে অনেক ঝামেলার মধ্যে আছি। আপায় আবার দেখাইতেছিল যে পরোটাগুলো কত সুন্দর করে মানে প্যারা হয়েছে, অনেকগুলো লেয়ার হয়েছে। আর এই পরোটাগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আগে মাঝে মধ্যে পরোটা বানাইতাম, কিন্তু আমার কাছে ভালো লাগতো না, আমি তেমন একটা খাইতাম না, বাচ্চারাই খাইতো। তো এখন আবার মনে করেন মাঝে মধ্যে আমার কাছে ভালো লাগলে একটু খাই। আর এদিকে পরোটাগুলো মানে ছাকা শুরু করে দিয়েছে আপায়, আর পরোটাগুলো ছাকতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমার আবার বলছে যে একটু ঘি নিয়ে আসো, তো আমি তো আবার জানি না যে আপায় ঘি কোন জায়গায় রাখছে। এরপর আবার নিজেই দৌড়েই যেয়ে একটু নিয়ে আসছে। ঘি দিয়ে খুব সুন্দর করে পরোটাগুলো ভাজা হইবে, তারপরে আপায় আর আমি বসে নাস্তা খাইয়ে ফেলামো। আর পড়া তো মনে করেন খালি চিন্তাই করি পড়মু, আর এদিকে পড়াই হইতেছে না, নানান প্যারার মধ্যে কি আর এদিকে সামলাইলে মনে করেন সামলানো যায়। এদিকে কাজেরও অনেক চাপ, মানে কি কোনটা থুয়ে কোনটা করবো বুঝতেই পারতেছি না। আপার সাথে এই নিয়ে কথা বলতে বলতে আপার পরোটাগুলোও ভাজা হয়ে যাইতেছে। আর রাতে আর ভাত টাত কিছুই খাবো না, এই পরোটা আর নেহারিই খাবো। তারপরে এই চিন্তা ভাবনা করেই আমি মনে করেন 2টা পরোটা খাইছিলাম, কিন্তু আপায় যে নাছোড় বান্দা বলে, না তোর জন্য ভাত রান্না করছি, আরও কত কিছু রান্না করছি, যদি না খাও এগুলো থাইকে যাবে না, এগুলো কি করব। তো আমিও আবার কি করবো, হ্যাঁ জোরাজুরি আর পাড়াপাড়িতে কোনো মানে অপশনই ছিল না না খাওয়ার। তো এই ভারী 2টা পরোটা খাওয়ার পরে আবার মনে করেন ভাত। আর এদিকে এই নিহারিটা কিন্তু আপায় নিজের হাতেই হালিমের এই যে ডালগুলো বানাইছে, আর সেই ডাল দিয়েই মনে করেন এই নিহারিটা রান্না করছে, এত মজা হয়েছে। আল্লাহ হাফেজ।